সাহাবীরা, আজকে আমি রাত্রে স্বপ্ন দেখলাম দুইজন ব্যক্তি এসে আমাকে যেন ওপর দিকে নিয়ে গেল। ওপর দিকে নিয়ে যেতে 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 অনেক দূর যেন আমাকে নিয়ে যাওয়া হলো। অনেক দূর যখন অগ্রসর হলাম, একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় যেন পাথর মেরে মেরে যেন তাকে আঘাত করা হচ্ছে। পাথর মেরে মেরে তাকে যেন আঘাত করা হচ্ছে। যখন পাথরটি আনতে যায়, আবার পূর্বের নেই তার মাথা হয়ে যায়, আবার তাকে যেন আঘাত করা হয়। এইভাবে যেন বারবার তাকে আঘাত করা হচ্ছে। আল্লাহর নবী তখন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি বলো কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বললেন, আল্লাহর নবী আপনি আরো সামনে অগ্রসর হন, আপনি আরো সামনে বাড়ুন, আপনাকে পরে বলা হবে। নবীজি বলছেন, আমি যেন আরো অগ্রসর হলাম। যেতে 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 অনেক দূর চলে গেলাম, তো দেখতে পেলাম একটা তন্দুর চুলহা, তন্দুর আখার মতো, ওপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে, আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। এইভাবে একটা তন্দুর চুলহা, তন্দুর আখা, আর যেন তার ভিতরে আগুন আর আগুন, আগুন আর আগুন। এই আগুনের ভিতরে যেন উলঙ্গ পুরুষ আছে, উলঙ্গ নারী আছে। তারা উলঙ্গ পুরুষ আর নারী যেন চিৎকার করেছে। সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললাম, জিবরাইল তুমি বলো এদের কি কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তো জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি সামনে বাড়ুন, আপনাকে পরে বলা হবে। তো নবীজি বলছেন, আমি যেন আরো সামনে এগাতে লাগলাম, যেতে লাগলাম। যেতে 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 অনেকটা দূর অগ্রসর হলাম, তো দেখতে পেলাম একটা নদী। নদীটা পানির নয়, দুধের নয়, যেন পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেই রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে যখন নদীর তীরে যাওয়ার চেষ্টা করে, তখন তাদেরকে পাথর মেরে 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 যেন তাদেরকে আবার যেন নদীর কিনারায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে যখন আবার সাঁতার কাটতে কাটতে যখন নদীর তীরে যায়, তাদেরকে আবার পাথর মেরে মেরে যেন নদীর মধ্যবর্তীতে পাঠিয়ে দেয়। এইভাবে তাদেরকে যেন শাস্তি দেওয়া হচ্ছে। তো জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি বলে দাও কেন এইভাবে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? তো নবীজি বলতে, আল্লাহর নবীকে জিবরাইল বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী আপনি যেটা প্রথমে দেখতে পেলেন, একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন তার মাথায় মেরে মেরে যেন আঘাত করেছে। এই শাস্তির কারণ হলো এরা দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করেছে। কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন তিলাওয়াত করে নাই, দিনের বেলাতে কোরআন অনুযায়ী এরা আমল করে নাই, কোরআন বিহীন দুনিয়া করেছে। কোরআন শিক্ষা গ্রহণ করার পর যেন তিলাওয়াত করে নাই। কি বুঝতে পারলেন? যারা কোরআন জানেন, মা বোনেরা যারা কোরআন পড়তে জানেন, আমার সম্মুখে যারা বসে আছেন যারাই কোরআন পড়তে জানেন, যদি কালে কোরআন তেলাওয়াত যদি না করেন, নিজের ইচ্ছা মতন যদি শুধু রমজান মাসেই তেলাওয়াত করবেন, বাকি 11 মাস আলমারিতে শুকেছে যেন সুসজ্জিত করে সাজিয়ে রাখবেন, আবার রমজান আসবে 1 আঙ্গুল পরিমাণ ধুলা পড়ে থাকবে। এই রকম যদি আপনার অবস্থা হয়, তাহলে এই রকম ভাবে শাস্তি দেওয়া হবে। তার মানে বর্তমান সময় এখন শুধু মানুষ রমজান কেন্দ্রিক মুসাল্লি। শাবান মাসের চাঁদ ডুবে রমজানের উঠলো মানে একবার মুসাল্লিতে ভিড় লেগে গেল। সুবহানাল্লাহ। সব আল্লাহ এমনভাবে সবকে মুসাল্লি বানাচ্ছে কি নিজে নিজে হচ্ছে। আবার শাওয়াল মাস চাঁদ উঠলো, সব মুসাল্লি সব শেষ। নদীতে যেমন জোয়ার আসে, জোয়ার ভাটা নদীর নাম শুনেছেন?
কিছু কিছু নদী আছে জোয়ার আসে, এমনভাবে পানি এলো একবারে নদীতে একবারে আর পানি রাখার জায়গা নাই, কিনারাতে পানি নদীর ধারে। আর কিছুক্ষণ পরে বৈকাল টাইমে যাবেন তো ভাটি গেছে, নদীর তলাতে পানি। ভলেন্টিয়ার উদ্দেশ্যে বলছি, যারা কেটে গেছে দাঁড়িয়ে আছে তাদের বসে দিন, টাকার ব্যবস্থা করে দিন। প্রত্যেকটা ভলেন্টিয়ারের উদ্দেশ্যে বলছি, আর মা বোনরা যারা বাইরে ঘোরাঘুরি করছে জায়গার ব্যবস্থা রয়েছে, আপনারা বসে পড়ুন। আর ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, সবাই স্টেজে বসে পড়ুন, চলে আসুন, সবাই আসন গ্রহণ করুন। আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন, পিছনে বসে আছেন, সামনে চলে আসেন। এবার দেখেন, কথা বললেন না, হাল্লা করিয়েন না। কথা হলো যে মসজিদে জোয়ার ভাটা হয়, রমজান মাস এলো, একদম মশালির জোয়ার এলো, আর ঈদ হয়ে গেল, সব ভাটিয়ে গেল, সব শেষ। কি করে হবে? কি করে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন? এবার দেখেন, 2 নাম্বার, আল্লাহর নবীকে তখন জিবরাইল বলতে লাগলেন, আল্লাহর নবী, যখন আপনি দেখতে পেলেন তন্দুর চুলার মতো, ওপরটা যেন সংকীর্ণতা, ভিতরটা যেন প্রশস্ত রয়েছে, পুরুষ আর মহিলা, মহিলার পুরুষ যেন ওই আগুনের ভিতরে যেন চিৎকার করেছে, সেটা হলো এই কারণে, এদের শাস্তির কারণ হলো এরা হলো জেনাকার, এরা হলো ব্যভিচারকারিনী, ব্যভিচারকারনেওয়ালা। দুনিয়ার বুকে যারা জেনা করেছে, যারা এই ব্যভিচার করেছে, এই ব্যভিচার করার কারণে আল্লাহ তাদেরকে এইভাবে জাহান্নামের ভিতরে শাস্তি দেবেন। এবার দেখেন, জেনা আমরা জানি একজন মহিলাকে দিন মোহর না দিয়ে উলঙ্গ করে জিনা করা, এটাই মনে হয় জেনা। জি, এটা অবশ্যই জেনা। জেনার বিভাজন রয়েছে। একজন মহিলা যখন বেপরদায় রাস্তায় বেরিয়ে যায়, যখন পুরুষ দেখে তার যৌবনের তার তরঙ্গা দেখে যেন উপভোগ করে, মহিলার মজা নেয়, এটা হলো তার অন্তরের জেনা। হাতে ধরা, এটা হলো হাতের জেনা। পা দিয়ে চলা, এটা হলো পায়ের জেনা। কানের জেনা হয় কান দিয়ে শোনা, তার মানে অন্তর দিয়ে পরিকল্পনা করা, এটাও জেনা। কানের জেনা হয়, হাতের জেনা হয়, এবং অন্তরের জেনা হয়, কথা বলারও তা জেনা হয়। এতগুলো জেনার যেন বিভাজন রয়েছে। তার মানে আপনি যদি জেনা করে থাকেন, তাহলে এই রকম জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে। যারা পৃথিবীর বুকে যারা জেনা করবে, জেনার মতন জঘন্য পাপটা যারা করবে, তাদেরকে আল্লাহ নারী পুরুষ উভয়কে অ্যাপ্রোজিং করে জাহান্নামের ভিতরে ফেলা হবে। নাম্বার 3 হলো, আল্লাহর নবীকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, যেটা আপনি দেখতে পেলেন রক্তের পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, সেই রক্তের নদীতে যেন মানুষ সাঁতার কাটছে, তাদেরকে পাথর মেরে মেরে যেন তাদেরকে আঘাত করা হচ্ছে। আল্লাহর নবী, এদের শাস্তির কারণ হলো এরা হলো সুদখোর। যারা সুদ দিবে, যারা সুদ খাবে, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা উভয় একই পাপী। যারা সুদ দেবে আর যারা সুদ খাবে, তারা একই রকম, 2 প্রকার যেন একই রকম গুনাহ হবে। তার মানে যারা সুদ দেবে, যারা সুদ খাবে, তাদেরকে পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে। এবার দেখেন, জাহান্নামে কারা যাবে? কথা বলেন তো, জোরে একবার বলেন। কি শুনলেন আজকাল থেকে? জাহান্নামে কারা যাবে? মানুষ যাবে না যাবে না? মানুষ জাহান্নামে যাবে। তো সুদ কে খায়? ছাগলে না গরুতে না মানুষে? মানুষে খায়, বালুর ঘাটে খায়। এদিকে সুদ আছে,
আছে? সুদ এমনভাবে ধরেছে যে এখন বন্ধন লোন চলছে, মেয়েদেরও ছাড়ে না, সবকে জাহান্নামে ভরবো চলে একসাথে। এমন এক পরিস্থিতি, দুনিয়ার পরিস্থিতি। পুরুষ তো অ্যাকাউন্ট করছে, আর তো লোন ইটা সিটা চলছে, কিস্তিতে চলছে, কত রকম পদ্ধতি চলছে। আর বাড়িতে এসে ওর স্বামী বিদেশ আছে বলছে লোনের টাকা নেবে নাকি লাও, এর নামে 1 লাখ টাকার ঋণ, এই লোন দিয়ে চলে গেল, এরও সুদ খেয়ে। মানে পুরুষ আর মহিলা উভয় এখন 2 প্রকারই চলছে সুদ। এই সুদ যারা খাবে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। তাহলে এখান থেকে প্রমাণ পেলেন 3 ধরনের মানুষ জাহান্নামে যাবে। যারা কোরআন শিক্ষা করেছে, তেলাওয়াত করে না, কোরআন শিক্ষা গ্রহণ করেছে, কোরআন অনুযায়ী দুনিয়া করে না। 2, যারা ব্যভিচার করে বেড়ায়, এরা জাহান্নামে যাবে। 3, যারা সুদ খাবে, এরা জাহান্নামে যাবে। কয়টা হলো? 3টা হলো এখানে। এটা হচ্ছে বুখারীর হাদিস। এবার দেখেন আর 2টা বলছে আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার ভিতরে বলেছেন, সূরা হুমাযার 2টা কারণ আল্লাহ বর্ণনা করেছেন। জাহান্নাম যাওয়ার কারণ আল্লাহ সূরা হুমাযাতে 2টা বলেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। যারা মানুষের সামনে পিছনে যারা মানুষকে অপমান করে, যারা মানুষের গীবত করে, পরনিন্দা করে। আব্দুল কাইয়ুম, আপনাদের গ্রামে আমি 2 ঘন্টা আলোচনা করলাম, আব্দুল কাইয়ুমের কি ভুল হলো? আপনি সারা গ্রামকে চায়ের দোকানে বলে দিলেন সকালে। আরে তোমরা তো বললে আব্দুল কাইয়ুম ফারাক্কা মালদা থেকে এলো, খুব বড় বক্তা, আর আব্দুল কাইয়ুমের এইরকম ভুল বলে চলে গেল। তার মানে আব্দুল কাইয়ুম ভুল করলো, আব্দুল কাইয়ুম নিজেই জানে না, চায়ের দোকানে খবর হয়ে গেল। যারা মানুষের পিছনে বদনাম করে, গীবত করে, তো আমার আল্লাহ বলেছেন এরাও যেন জাহান্নামে যাবে। নাম্বার 2, আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। যারা মালকে জমা করে 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 গুনে গুনে সাজিয়ে রাখে, আর তারা মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তার মানে আপনি এবার দেখেন, নিজের মালকে সঙ্গী মনে করেছেন, নিজের অন্তরকে প্রশ্ন করেন আপনি অ্যাকাউন্টে কত টাকা যেন সাজিয়ে রেখেছেন। এত বিঘা আপনি জমির মালিক, কত কোটি টাকার মালিক, মনে মনে ভাবছেন চিরকাল মাল আমার কাছে থাকবে। জি না, আপনার অন্তর কি একবার বলে না? আপনি কি একবার চিন্তা ভাবনা করেন না? এই মাল একদিন ছিল আমার দাদার, দাদা মরে হয়ে গেল আমার বাবার, বাবা যেদিন মারা গেল হলো আমার, আমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব আবার আমার ছেলের কাছে হ্যান্ডেলটা চলে যাবে, মালের মালিকানা আমার ছেলে করবে। আমাকে যেন নীরব নগরে কবরে শুয়ে থাকতে হবে। আমি আমার দাদা যেমন মাল নিয়ে যায়নি, রেখে গিয়েছে, আমার বাবা যেমন রেখে গিয়েছে, আমিও স্বয়ং রেখে কবরে সাদা কাফন পরে নীরব নগরে শুয়ে থাকবো। তারপরে কেন এত মালের প্রেম মহব্বত? কারণ মানে এবার আল্লাহ বলছেন জাহান্নামে কারা যাবে? তো যারা মালকে জমা করে করে সুসজ্জিত করে রাখবে, আর তারা মনে মনে ভাববে যে মাল আমার চিরকালের সঙ্গী হবে। তো আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নয়, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হতামা, ওয়াচিরেই থাকে হতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেছেন হে নবী আপনি কি জানেন? ওয়ামা আদরাকা মাল হতামা, আপনি কি জানেন হতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। তার মানে জাহান্নামের আগুনটা হলো আল্লাহর জ্বালানি আগুন। দুনিয়ার আগুনের চাইতে
জাহান্নামের আগুনের ৭০ গুণ বেশিতে। কারণটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, এটা আমার আপনার জ্বালানি আগুন। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের ৭০ গুণ বেশিতে রয়েছে। আল্লাহ বলেছেন, যখনই মানুষকে হোতামা নামক জাহান্নামে যারা মাহালকে জমা করে করে সাজিয়ে রাখবে, যখন এদেরকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে, তো হোতামা নামক জাহান্নামের আগুনের কি ক্ষমতা, হোতামা নামক জাহান্নামের আগুনের কি ভলিউমটা, তার কত ক্ষমতা, তার কতটা তার ভোল্টেজটা রয়েছে, তোমরা শুনে রেখে দাও। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে, যা ভিতরে পৌঁছে যাবে, এটা হলো হোতামা নামক জাহান্নামের আগুন। কেমন? আপনি এখন আমার ডান দিকে কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল দিয়ে একটা আগুনকে তৈরি করে, এটা হলো আমার আপনার জ্বালানি আগুন, আমার আপনার বানানি আগুন। এখানে একটা আগুনকে তৈরি করা হলো, আর এই আগুনের ভিতরে যদি একটা জীবিত মানুষকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার প্রথমে যেন তার চামড়া পুড়বে, তারপরে তার মাংসটা পুড়বে, তারপরে তার হাড়টা পুড়বে। তার মানে দুনিয়ার আগুন হলো, দুনিয়ার আগুনটা কেমন, তার মানে ওপর থেকে পড়তে 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 আস্তে আস্তে যেন ভিতরে যাবে। কিন্তু হোতামা নামক জাহান্নাম এমন খাতারনাক, যখন মানুষ হোতামা নামক জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, তখন চামড়া যেরকম পুড়বে, মাংসটাও সেই রকমই পুড়বে, তার হাড়টাও সেই রকমই পড়বে, তার কলিজাটাও সেই রকমই পড়বে, তার ফ্যাপসাটাও সেই রকমই পড়বে। আল্লাহ সূরা হুমাযার ভিতরে বলেছে, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে। যারা মানুষের পরনিন্দা করবে, যারা মানুষের পরচর্চা করবে, যারা মালকে জমা করে করে রাখবে আর বলবে মাল আমার চিরকালের সঙ্গী হবে, আল্লাহ তাদেরকে হোতামা নামক জাহান্নামে দেবে।